এমন লোকদের কখনো অর্থের সমস্যা হয় না, তাড়াতাড়ি ধনী হয়ে যায়, বলেছেন চাণক্য। আমাদের জীবনে ছোট বড় প্রতিটি জিনিসই গুরুত্বপূর্ণ। আমাদের লাইফস্টাইল আমাদের জীবনে একটি বড় প্রভাব ফেলে। জীবন চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। অর্থ নির্ভরযোগ্য বন্ধু হিসেবে বিবেচিত হয়, কিন্তু অনেকের সঙ্গে দেখা গেছে টাকার সমস্যা সবসময় থাকে। কারো বেতন কম বা বেশি তাতে খুব একটা আসে যায় না, কিন্তু আপনি যদি সেভিংস করতে জানেন তাহলে আপনি চিরতরে অর্থের অভাবের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সঞ্চয় করাও একটা শিল্প এবং চাণক্য নীতিতে এটি খুবই উপযোগী বলে বিবেচিত হয়েছে। সঞ্চয় করা সবার কাজ নয়, কিন্তু এটাও সত্য যে যারা সঞ্চয় করে তাদের কখনো টাকার অভাব হয় না। আচার্য চাণক্যের নীতিশাস্ত্রে যারা দূরধ্বনি হয় এবং যাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না তাদের গুণের বর্ণনা করা হয়েছে। তাই চিন্তা না করে কখনোই টাকা খরচ করা উচিত নয়। চাণক্য নীতি বলে, যে যে ব্যক্তি চিন্তা না করে অর্থ ব্যয় করে জীবনে কখনো তার দারিদ্র্য কাটে না এবং কখনোই ধনী হতে পারে না। আপনি নিজেই হয়তো আপনার চারপাশে এটি দেখেছেন। অতএব সঞ্চয় যে কোনো ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচার্য চাণক্য অর্থ বিনিয়োগ সংক্রান্ত অনেক কথা বলেছেন। যে কোনো ব্যক্তির বিনিয়োগের আগে বারবার চিন্তা করা উচিত এবং শুধুমাত্র এমন জায়গায় বিনিয়োগ করা উচিত যেখানে ঝুঁকি কম, অন্যথায় সমস্যায় পড়তে পারে। চাণক্য নীতিতে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি তার ভাগ্য পরিবর্তন করতে চান তবে তাকে তার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, যা সঞ্চয়ের পথ খুলে দেবে। কারা জীবনে উন্নতি করতে পারে না জানেন? ব্যবসা, চাকরি, লেখাপড়া, ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই উন্নতি চান সবাই, তবে সবাই উন্নতি করতে পারেন না। সেই সব ব্যক্তিরা কখনো উন্নতি করতে পারেন না যারা ব্যবসা ইনভেস্ট করতে ভয় পান, আয় ও ব্যয়ের খরচ করতে যারা চান না বা পারেন না, তাদের জীবনে উন্নতি অসম্ভব। যে ছেলে বা মেয়ে তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে সেও জীবনে এগোতে পারে না। যে অন্যকে জ্ঞান দেয় বেশি অথচ নিজে কোনো সময় তা পালন করে না, তার পক্ষেও উন্নতি করা সম্ভব নয়। রাগ কম বেশি সবাই করে থাকে। রাগের প্রতি যার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের জীবনে সুখ আসে না। অন্যের উপর ভরসা করা ছাড়া যাদের উপায় থাকে না তাদের পক্ষে নতুন কিছু করা অসম্ভব। যে সবসময় অন্যের উপকার করে নিজের স্বার্থের কথা ভাবে না সেও উন্নতি করতে পারে না।